ওকে, সরলরেখার, সরি, সরলরেখা কেন, বৃত্তের 3 নাম্বার আজকে 4.1 মেবি শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে এটা বলো 12 নাম্বারটা, এর কিভাবে সলভ করা লাগবে বলো। খুবই সহজ। এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র এটা, তাহলে তোমার সেন্টার দেওয়া আছে 5,7। তাহলে সেন্টার থাকলে বৃত্তের সমীকরণ লেখার জন্য আর এই কি লাগে? ব্যাসার্ধ। তো এখানে এখানে ব্যাসার্ধ কি হবে বলো। 7। হুম, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব রেডিয়াস হবে 7। অতএব এখানে সমীকরণ কত হবে? x+5 স্কোয়ার y-7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 49। তারপর এটা তুমি ভাঙাই দিও। আর এটা তো সেম ম্যাথ। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্রীয়। তো এখান থেকে সমীকরণ লিখবা, তারপর সি এর মান পাবা সমীকরণ থেকে, তারপর ওয়াই অক্ষের এই যে এই খণ্ডিতাংশ, এটা সূত্র কি ওয়াই অক্ষের খণ্ডিতাংশের? 2√f² - c। হ্যাঁ। তো এফ তো এখানে দেয়াই আছে, সেন্টার, তারপরে তো সমীকরণ থেকে সি এর মান বের করবা, তারপর এটা বের করবা, খুবই সহজ। এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো। ওকে, তো এইটা যে সমীকরণটা দেয়া আছে, এইখানে হচ্ছে যে x² y² -4x - 6y+c। ওকে, এখন যে এই যে তোমার যখন এক্স অক্ষকে যদি টাচ করে, তাহলে এই কি হয় বলো তো। এই এ- এটা কি মনে আছে? এক্স অক্ষকে স্পর্শ করলে এই এখানে g² = c হয়, এটা মনে আছে? হুম, আছে। ওকে, g² = c, তাহলে এখানে জি এর মান এই যে কত এখানে সমীকরণ থেকে? -2। হ্যাঁ, জি এর মান হচ্ছে -2। তো এটা সি, তাহলে সি এর মান হচ্ছে 4। তো সি এর মান বের করতে বলছে এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক তো। এখন এই বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, ওকে। তো তোমার যেই বিন্দুতে এক্স অক্ষকে টাচ করবে, ওই বিন্দুর এই কোটি তো 0 না? হুম। স্পর্শ বিন্দুর কোটি হচ্ছে 0। তাহলে এখন তুমি ওয়াই এর মান 0 বসায় এক্স এর মানটা বের করো। x² 0 -4x, এটা 0, আর সি এর মান হচ্ছে 4। তো এটা হচ্ছে 2ab + b²। তাহলে এটা হবে x - 2 স্কোয়ার। তাহলে x = 2, মানে এই তুমি যদি এখানে মিডিল টার্ম করো, তাহলে ওই 2 এবং 2 এখানে পাবা। তো এটাকে একবারে স্কোয়ারের সূত্র দিয়ে লিখলেও একটা মানেই আমরা পাবো। তাহলে স্পর্শ বিন্দু তাহলে এই কি হবে? 2,0। 0। ওকে, তো এইখানে এই বাকি দুইটা ম্যাথ তুমি নিজে করিও, খুবই সহজ এগুলো। আচ্ছা, একটি বৃত্ত এত এবং এত বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। ওকে, এখন যেহেতু এখানে সেন্টার বা এখানে রেডিয়াস কিছু যেহেতু বলে দেয় না, তাহলে এইখানে তোমার বৃত্তটির সমীকরণ, এই যে যেটা জেনারেল সমীকরণ, সেটা এই যে ধরে নেওয়া লাগবে। মনে করি বৃত্তটির সমীকরণ, বৃত্ত খুবই সহজ একটা চ্যাপ্টার। তাহলে এটা হচ্ছে x²
প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ওকে। তো এখন এইখানে যে যে বলছে যে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে শর্ত মতে এখানে কি হবে? জি স্কোয়ার ইজ জি ইকুয়াল টু স্কোয়ার ইকুয়াল সি। সি। ওকে। আচ্ছা, এখন এই যে বৃত্তটা 1,2 এই বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এখন তুমি একটা জিনিস এইখানে খুব ভালোভাবে বুঝবা। এইখানে তোমার এই দুইটা বিন্দুর এই যে কোটি সেম না? হুম। এই দুইটা বিন্দুর এই যে কোটি হচ্ছে সেম। ওকে। হুম এই জিনিসটা খুবই এইখানে ভালোভাবে বুঝবা, যখন আমরা এই যে জেনারেল সমীকরণ দিয়ে দুইটা বিন্দু দিয়ে যায় এই টাইপের। আমরা যখন এর আগের ক্লাসে যখন সলভ করছিলাম, তখন আমাদের হয় একটা রেখা দেয়া ছিল, আমরা সেখান থেকে একটা সমীকরণ পাইতাম, তারপর এই দুইটা বিন্দু ইউজ করে একটা সমীকরণ পাইতাম, তারপর তিনটা সমীকরণ সমাধান করে জি, এফ এবং সি এর মানটা বের করতাম। বাট এখানে কোনো রেখার সমীকরণ, কেন্দ্র বা তিনটা বিন্দু দেওয়া নেই, দুইটা বিন্দু দেওয়া আছে। তো তুমি দুইটা বিন্দু থেকে কিন্তু এইটা এই সমীকরণটা সলভ করতে পারবে না, কারণ দুইটা বিন্দু থেকে তোমার দুইটা সমীকরণ আসবে, বাট তোমার যেহেতু তিনটা আননোন রাশি, তো সমাধান করার জন্য মিনিমাম তিনটা সমীকরণ দরকার। সো এটা ওই নিয়মে সমাধান করলে হবে না, এটা বুঝছো যে এটা ওই নিয়মে যাওয়া যাবে না, কারণ এখানে দুইটা সমীকরণ হুম। পাওয়া যাবে। ওকে। এখন এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি যদি এখানে এই দুইটা বিন্দু আঁকাই, একটা আছে 1,2, এটা ধরলাম 1,2, আর একটা আছে ধরো যে 3,2। এখন এই বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে যায়, একটা 1,2 বিন্দু এ বিন্দু, আর ধরলাম এটা বি বিন্দু, বৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে যায়। ওকে। এই দুইটা বিন্দু বলো তো কি হইতে পারে এই বৃত্তের মধ্যে? এই দুইটা বিন্দু কি হলে বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে যাবে বলো? ব্যাস হলে। হ্যাঁ, এই দুইটা বিন্দু গামী যে সরলরেখা এইটা অবশ্যই বৃত্তের ব্যাস হবে। না হলে তোমার একই এই যে একই এই কোটি সম্পন্ন এই দুইটা বিন্দু দিয়ে ওই বৃত্তটা কখনোই যাবে না, যদি সেটা তার ব্যাস না হয়। তাহলে তোমার বৃত্তটা হবে এইরকম। ধরো, আচ্ছা, এইটা একটু ছোট করে আঁকাই। ধরো যে এটা এটা হচ্ছে বৃত্ত। সো এই দুইটা বিন্দুগামী যে সরল রেখাটা অবশ্যই তার ব্যাস হইতে হবে না? কারণ যদি তোমার এটা এটা তোমার ব্যাস হইতে হবে। ওকে। আচ্ছা, এখন এটা তো তোমার ব্যাস তো নাও হইতে পারে, কারণ এইরকমও তো হওয়ার চান্স আছে না? এইরকমও তো হওয়ার চান্স আছে। হ্যাঁ। তো এটা মানে ব্যাস না, এটা ব্যাস না বলতে মানে যে কোনো একটা জ্যা আর কি হবে। বাট এই এই যে জ্যাটা এখানে কি হবে বলো তো? এই জ্যাটা কিন্তু সবসময় এক্স অক্ষের সমান্তরাল হবে না? হ্যাঁ হবে। ওকে। তাহলে এখানে উক্ত দুটি বিন্দুগামী জ্যা এক্স অক্ষের সমান্তরাল। ওকে। এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এখন একটা জিনিস এই যে
এখন আমি যদি এখানে বৃত্তটা যদি পারফেক্টলি আঁকাই এবং এর উপর এই যে এই যে বৃত্তের এই সেন্টার দিয়ে আমি যদি একটা রেখা যদি এ, একটা লম্ব রেখা যদি আঁকি, এই সেন্টার পয়েন্ট গুলা কি হবে বলো তো? এই সেন্টার পয়েন্ট গুলা, এটা কিন্তু এইভাবে আমি এই যতগুলা জ্যাই আঁকবো প্রতিটা জ্যায়ের মধ্যবিন্দুতে কিন্তু ছেদ করবে। তুমি যদি কেন্দ্রগামী একটা এই লম্ব রেখা আঁকো, এটা কি বুঝছো? হুম। হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে কেন্দ্রগামী লম্ব রেখা আঁকলে সেটি উক্ত জ্যায়ের মধ্যবিন্দুতে ছেদ করবে। তো এই সকল বিন্দুগুলোর ভুজ কি সেম না? এই যে আমি এই মাঝখানে যে সকল মধ্যবিন্দুগুলোর ভুজ সেম হবে না? হুম। ওকে, মধ্যবিন্দুতে, বাট এই যে সকল মধ্যবিন্দুর ভুজ সেম কিন্তু এই যে কোটি এক একটা আলাদা। তাহলে এইগুলা সকল মধ্যবিন্দুর এই মধ্যে তাহলে তো সেন্টারও তো পড়তে পারে নাকি? এইখানে কিন্তু এই কেন্দ্রও কিন্তু আছে এই মধ্যবিন্দুগুলার এই মধ্যে, সেন্টারও কিন্তু আছে একটা। এই যে বুঝছো এটা, যে এখানে সেন্টারও আছে মধ্যবিন্দুগুলোর এই মধ্যে, এটা হ্যাঁ, বুঝছো? আছে। ওকে, হুম। তো তাহলে কেন্দ্রের ভুজ এই কি হবে বলো তো? কেন্দ্রের ভুজ এই কি হবে? এই দুইটা বিন্দুর এই যে এদের এই ভুজের যে মানে মধ্যবিন্দুটা মানে 1+3/2 মানে 2, এটা হবে কেন্দ্রের ভুজ। এটা কি বুঝছো? মানে এই সকল বিন্দুগুলার ভুজ কিন্তু 2 করে। এইখানে যত পয়েন্ট আছে সকল পয়েন্টের হুম। ভুজ কিন্তু 2। তো যেহেতু এই হুম। এইগুলা পয়েন্টের মধ্যে যেহেতু ভুজও আছে, তো কেন্দ্রের ভুজ হচ্ছে 2। তো কেন্দ্রের ভুজ আমরা পেয়ে গেলাম। এখন কেন্দ্রের এই কোটির, এখন দেখো কেন্দ্রের ভুজ এই যে মানে কি, এই যে আমরা যে সমীকরণটা লিখছি 1 নাম্বার সমীকরণ, তাহলে কেন্দ্রের ভুজ এখানে কত? -g না? হ্যাঁ। তাহলে -g সমান হচ্ছে 2, তাহলে জি সমান কত? জি সমান -2। এবং যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে, তো আমরা তো অলরেডি ধরে নিছি c = g²। তাহলে সি এর মান কত হবে? 4 হবে। জি এর মান -2। তো আমরা জি এর মান পাইছি, সি এর মান পাইছি, তো আমাদের সমীকরণ বের করার জন্য আর এই কিসের মান এই প্রয়োজন? আর এফ এর মান। ওকে, এখন তুমি সবকিছুর মান এইখানে পেয়ে গেছো। বৃত্তটি যে 1,2 বিন্দুগামী, তো আমরা যদি এটা এখন বৃত্তের সমীকরণে বসাই, এখানে কত আসবে? 1, 4, 1 বসাইলে 2 × 1 = 2, আর হচ্ছে জি এর মান হচ্ছে -2। তাহলে এইটা মিলে কি হবে? -4 হবে। এরপরে 2f আবার 2, সি এর মান হচ্ছে 4 = 0। তাহলে 4 4 বাদ, এইখানে 5 আর এইখানে 4। তাহলে এফ এর মান তুমি যদি কাউন্ট করো তাহলে এখানে আসবে 5/4। ওকে, তো এখন এইখান থেকে সবকিছুর মানে আমরা বের করলাম। এখন এই যে এই জিনিসটা বোঝাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কেন্দ্রের ভুজ যে 2 হবে। ওকে, তাহলে বৃত্তটির সমীকরণ ক্লিয়ার? এই ম্যাথটা এটা খুবই ভালোভাবে এটা মনে রাখবা। হুম। এটা কিন্তু তোমার নর্মাল এই কালকের ক্লাসে যে এই যে আমাদের 3টা বিন্দু দেওয়া ছিল সেখান থেকে বৃত্তের সমীকরণ বের করছে, অথবা কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত আর 2টা বিন্দু দেওয়া ছিল আর সেখান থেকে বৃত্তের সমীকরণ বের করছে, ওই নিয়মে কিন্তু হবে না এটা। তাহলে তোমার বৃত্তটির সমীকরণ আসবে, জি এর মান -2 বসালে এখানে -4x, এফ এর মান যদি বসাই তাহলে এটা 2 দ্বারা ভাগ করে -5/2y হবে।
এরপরে সি এর মান হচ্ছে 4। এখন তুমি যদি লসাগু করে দাও তাহলে 2x² 2y² -8x - 5y এবং 8 = 0। ওকে। আচ্ছা, আমরা এর এই পরের ম্যাথটাও সলভ করি, ওয়েট। এখন এটার 2 নাম্বারটা, এখন 2 নম্বরে যেটা বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তো আগে আমরা ধরে নিব যে বৃত্তটির সমীকরণ। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন তাহলে এখানে কি হবে? এখন হচ্ছে যে শর্ত মতে যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে f² = c। এখন আমি যদি এখানে এই বৃত্তের যদি ডায়াগ্রামটা যদি আঁকাই, একটা হচ্ছে 3,0 আর একটা 7,0। সো 3,0 এটা ধরলাম আর 7,0 এটা ধরলাম, একটা এ আর একটা হচ্ছে বি। ওকে, তো 3,0 এবং 7,0 দিয়ে যাবে, তাহলে তোমার বৃত্তটা হইতে হবে এরকম। আচ্ছা, যাই হোক, এখানে বাঁকা তেরা, যাই হোক, তো এটা হচ্ছে তোমার বৃত্তটা। ওকে। তো সিমিলারলি এইখানে এই যে এইখানে কি হবে বলো তো? কি হবে? এই যে এখন এই কেন্দ্রের ভুজ এই কি হবে? আচ্ছা, কেন্দ্রের, এ, বুঝ- এখন এই কেন্দ্রের ভুজ কত হবে বলো? ইয়ে হবে, 5। হ্যাঁ, কেন্দ্রের ভুজ হচ্ছে, এটা কত? বা 10, 5। ওকে, এটা হচ্ছে কেন্দ্রের ভুজ। তো এটা হচ্ছে এখানে -g = 5। তাহলে এখানে জি সমান হবে কত? -5। এটা হবে না? জি সমান -5। ওকে। হুম। নাও এখন এই যে বৃত্তটা তো তোমার এত বিন্দুগামী, ধরো যে 3,0 বিন্দুগামী, তাহলে এখানে কি হবে? 9, 0, জি এর মান হচ্ছে -5, তাহলে এখানে -10 আর × 3, তাহলে কত? -30। তারপরে y এর মান 0 মানে এটাও 0, এরপরে সি। ওকে, তাহলে সি এর মান আসবে কত? -21, এইদিকে আসলে +21, এইটা আসে। আবার আমরা তো একটু আগে তো বের করলাম f² = c, তাহলে f² কত? 21, এফ কত? ±√21, এইটা হয় না? হ্যাঁ। তাহলে বৃত্তটির সমীকরণ এই কি আসবে এখানে? তাহলে বৃত্তটির সমীকরণ হচ্ছে x² y²
এই জি এর মান যেহেতু -5, এটা হবে -10x, আর এটা হবে +-2√21y। সি এর মান কত? সি এর মান হচ্ছে 21 ইজ ইকুয়াল টু 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই দুইটা ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, কি ব্যাপার? 12, হ্যাঁ এখন তো 14 নম্বর। ওকে। আচ্ছা, একটি বৃত্ত এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। তো এখানে আগের বইয়ে মেবি কিছু ম্যাথ মিসিং আছে না, নতুন বইয়ে? এইখানে তোমার ওই 13 নম্বরে এই কয়টা ম্যাথ আছে আগের বইয়ে? এক দুইটা মাত্র। আচ্ছা, একটু ওয়েট করো। এখানে তো আরো অনেক ম্যাথ থাকার তো কথা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আগের বইয়ের পিডিএফ তো নতুন বইয়ের পিডিএফটা পাইতেছে না, ওই জন্য। তো এখন এখানে আর কি কি ম্যাথ? আচ্ছা, বাদ দাও ওগুলা এখন। ওগুলা পরে, ওই নতুন বইয়ের পিডিএফ পাইলে ওগুলা পরে অ্যাড করে এখন দিব। আচ্ছা, এখন এই 14 নম্বরটা এখানে খেয়াল করো একটি। এখন এখানে বলছে যে একটি বৃত্ত এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। ওকে, বৃত্তটির সমীকরণ। দেখো, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে সুইটেবল সমীকরণ হচ্ছে এই যে এইটা। কেন আমি বলি, ধরো y - k ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে আর স্কোয়ার লিখতে পারো, কোনো সমস্যা নাই। বাট এখানে শর্ত মতে যে কি বলতো, এখানে সেন্টার যে এইচ কে, আর বৃত্তটা যে তোমার এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এখন এই যে তোমার বৃত্তের ব্যাসার্ধ এটা কার সমান হবে? বৃত্তের এই কোটির সমান হবে না কেন্দ্রের এই কোটির সমান? মানে এ ইজ ইকুয়াল টু কে হবে, এটা বুঝছো? হুম। ওকে, এখন তুমি যদি এখানে ভাঙায় দাও যে x² 2hx +h² y² 2y k k² ইজ ইকুয়াল টু a²। এখন এ আর কে তো সেম, তাহলে এখানে কি হবে? a² আর এই k² বাদ যাবে। x² +y² +h²। a² আর k² তো বাদ, এইখানে 2hx 2ky। আর আর কিছু কি বাকি আছে? না, এটা ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এখানে খেয়াল করো, এই বৃত্তটা কিন্তু এই দুইটা বিন্দু দিয়ে যায় না। এই যে 2,0 বিন্দুতে স্পর্শ করা মানে কি? মানে এই বৃত্তটা তো ওই ওই বিন্দু দিয়েও তো যায়। তাহলে বৃত্তটি 2,0 আর -1,9 বিন্দু গামী। অতএব এখানে কি হবে? প্রথমটার জন্য 4 0 h², 4h 0। তাহলে এখান থেকে কি আসছে? h² -4h +4, এটাকে মিডিল টার্ম করে দেখবো, এটা 2 আসে। তাহলে h এর মান হচ্ছে 2।
ওকে, এখন -1,9 বিন্দুর জন্য 181, এইচ এর মান 2, এখানে তাহলে 4, আর এইখানে হচ্ছে যে 2h দিলে 4, আবার এক্স এর মান -1, তাহলে কত? +4। আর এইখানে y এর মান হচ্ছে 9, তাহলে এটা -18 কি এইটা হয়। ওকে, তাহলে এখন যদি এখানে হিসাব করি, 4 4 8, আর একে 9, 9 আর 81 90, 18, 5 18 90 না, 90/18, 5 18 90, তাহলে আমরা এইচ এবং কে দুইটার মানই তো পেয়ে গেলাম, তাহলে বৃত্তটার সমীকরণ কি হবে? তাহলে হচ্ছে যে বৃত্তটির সমীকরণ, এই যে আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই, x² y² এইচ এর মান হচ্ছে এখানে 4, এরপরে 4x, এরপরে 10y। এটা বুঝছো? হুম? কি? তাহলে বুঝি বুঝছো নাই। এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এগুলা ম্যাথ প্র্যাকটিস করতে হবে, কারণ তোমার হচ্ছে যে কোন ম্যাথের জন্য কোন সমীকরণ সুইটেবল হবে এগুলা প্র্যাকটিস না করলে বুঝতে পারবে না। একটি বৃত্ত এত বিন্দু দিয়ে অতিক্রম করে যা এক্স অক্ষ এত বিন্দুতে স্পর্শ করে, এবং বৃত্তটি সমীকরণ নির্ণয় করো, সেম ম্যাথ হুবহু। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে তোমার এটা আমরা তো করলাম যে এক্স অক্ষকে স্পর্শ করার জন্য, তো সেম ভাবে তুমি ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে তখন এটা কি হবে? এইচ ইজ ইকুয়াল টু এ হবে, মানে কেন্দ্র কেন্দ্রের ভুজ হবে তখন ব্যাসার্ধের সমান। তারপর সেম ভাবে সমীকরণ লিখে সলভ করে সমীকরণটা বের করবা, তারপর সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করবা। পারবা না এটা? এটা এই যে 3 নম্বরটা। পা- পারবো। ওকে, এটা তো পারা উচিত। এরপরে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়, সেম ম্যাথ। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে এক্স অক্ষকে স্পর্শ করে, এত বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এত রেখার উপর অবস্থিত। আচ্ছা, এটা সলভ করি। হুম, হুম, ওকে, তাহলে বৃত্তটি সমীকরণ হবে এখান থেকে x² y² 2gx 2fy প্লাস সি। তাহলে এখন যেহেতু এক্স অক্ষকে টাচ করে, তাহলে এখানে হচ্ছে যে g² = c। এখন এর এই কেন্দ্র কি হবে? কেন্দ্র তো এখানে -g - f, এবং এটা বলছে যে কেন্দ্র তোমার এত রেখার উপর অবস্থিত। তাহলে এটা কি হবে? -g - f = 3, বা g+f = -3। এটা একটা সমীকরণ, এবং এই বৃত্তটা 1,1 বিন্দুগামী। ওকে, এখন বৃত্তটা যদি 1,1 বিন্দু দিয়ে যায়, সেই ক্ষেত্রে এখন এখানে মান বসালে 1 + 1
2g 2f প্লাস সি। তাহলে এটা হবে 2g 2f প্লাস সি ইজ ইকুয়াল টু -2। এটা একটা সমীকরণ পাইলাম। ওকে। বৃত্তের এক্স অক্ষকে 1,1 দিয়ে যায় এবং যার কেন্দ্র এত বিন্দু অবস্থিত। ওকে, এখন এখানে খেয়াল করো, আমি যদি এখানে 2 কমন নেই তাহলে জি প্লাস এফ এইখানে থাকবে, সি ইজ ইকুয়াল টু -2। তো আমি তো জি প্লাস এফ এর মান তো অলরেডি পাইছি একটা answer থেকে। তো এখান থেকে জি প্লাস এফ এর মান যদি ইউজ করি, 2 × -3 প্লাস 6 ইজ ইকুয়াল টু -2। সি, এইখানে -2 -6 ওইদিকে নিয়ে গিয়ে বিয়োগ করলে এটা হবে 4। তাহলে সি এর মান আমরা 4 পেয়ে গেলাম। তো সি এর মান যদি 4 পেয়ে যাই তাহলে জি স্কোয়ার এর মান এই কি হবে? তাহলে জি এর মান হবে +-2। ওকে, এখন এখানে মাইনাস হবে না আসলে, কারণ মাইনাস হবে নাকি প্লাস হবে? প্লাস হবে। প্লাস হবে। আমার মনে আচ্ছা, হলো। এখন এইখানে এই প্রশ্নটা এইখানে বলছে যে কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো প্রথম চতুর্ভাগে যদি কেন্দ্র হয় তাহলে এইখানে তোমার এই সেন্টার কোনটা? -জি না? সেন্টার তো -জি। হুম। তাহলে -জি এর মানটা এই কি হবে? -জি এর মানকে প্লাস হইতে হবে, মানে -জি হবে +2। এটা বুঝছো? তাহলে জি হুম। সমান এইখানে কোনটা নিতে হবে? জি সমান নেওয়া লাগবে -2। বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে জি এর মানে এখানে -2 নেওয়া লাগবে। আচ্ছা, তো আমরা তো জি এর মান তো পেয়ে গেলাম। জি এর মান -2, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে -2, এফ হচ্ছে এখানে -3, তাহলে এফ এর মান হচ্ছে কত? -1। তাহলে বৃত্তের সমীকরণ x² + y²। তো জি এর মান যেহেতু -2, এখানে বসালে আসবে -4x -2y, আর সি এর মান জেনে আসছে কত? 4, +4 ইজ ইকুয়াল টু 0। ওকে, এরপরে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ এত। দেখা হচ্ছে এরূপ 2টি বৃত্ত পাওয়া যাবে। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। তাহলে মনে করি বৃত্তের সমীকরণ এইটা হচ্ছে x² + y²। এখন এইখানে শর্ত মতে কি হবে? এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে g² = c। আবার এখানে কি বলছে? ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ এটা কত? এটা হচ্ছে 6 একক। তাহলে f² - c কত? আহ ভাগ করলে 3, আবার স্কোয়ার করলে 9। তো এইটা এইখানে এই পর্যন্ত থাক। ওকে, এখন আমি যদি এখানে একটা চিত্র আঁকাই।
যে এক্স অক্ষকে 4,0 বিন্দুটি টাচ করে, সে ধরো